হ্যালো গাইস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের সকাল সকাল উঠে গেছি, উঠে একটু দুটো হাতে দুটো ইট নিয়ে এদিক ওদিক করে নিলাম। করে নেওয়ার পর বাড়িতে একটু কাজ ছিল, তাই কাজ করছিলাম। হঠাৎ দেখি কল আসলো, তারপর ভাবলাম এটা কার কল হতে পারে। তারপর মনে পড়লো এটা চঞ্চল কল করেছে। ভাবলাম চঞ্চল আমাকে বলেছিল ওরা নাকি একটা হেডফোন খারাপ হয়ে গেছে, তাই ওটা সারাতে যাবে বলে আমাকে কল করেছে। তাই আমি ওকে আর না বলতে পেরে তাই হ্যাঁ বলে দিলাম। তাড়াতাড়ি কাজটা করে নিয়ে ব্যাঙের মতন এক লাফ দিয়ে পা ধুতে চলে গেলাম। কি ঠান্ডা, বাপ রে বাপ। তারপর বাড়িতে ঢুকতে না ঢুকতে মা বললো চা খেয়ে যা। হে, আর শীতের সময় চা না খেলে হয়, তাই একটু চায়ের চুমু দে। চলে গেলাম। তারপর ড্রেস করতে চলে এলাম। এসে এই কালো শার্টটা পছন্দ হলো, তাই এটা পরে নিলাম। তারপর শীতের জন্য গায়ে একটু ক্রিম মাখছে। এটা না মাখলে আবার সাপের মতন গায়ে আবার খোলস ছাড়বে, শীত বলে কথা। তারপরে গায়ে একটু পারফিউম মেরে নিলাম। তারপরে জানো তো, বাজারে যাচ্ছি, বাজারে কতগুলো মাইয়ারা ঘোরাফেরা করে, আর যদি একটা ফট করে পইটা যায় তাহলে কি হবে বলো। এটা লজিক মারলাম। अच्छा हमको सिखा रिया है। তারপর বেশি দেরি না করে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। গিয়ে দেখি চঞ্চল ভাই নিনজা H2 দাঁড়িয়ে আছে। আমি বললাম ভাই রে ভাই, এটা আবার কবে কিনলি? বেশ ভালোই হয়েছে। তারপরে বলছে বেশি বকি না, তুই তাড়াতাড়ি ওঠ। ঠিক আছে ভাই, ওটা বললাম। তারপরে যেতে যেতে কথা হচ্ছে, চলো বন্ধুরা। চলো ঘুরে চলো। ফার্স্ট গিয়ারে দিচ্ছি, সেকেন্ড গিয়ারে মারি। তুই ভাই টাকা ভাই করতে হাই না, কিছু বলার এখন কথা নেই। সাইকেল চালাচ্ছি, কষ্ট হচ্ছে। এদিকে ধান পেকে গেছে, তার আগে মানে A few moments later. তো এখন আমরা আছি রথতলাতে। আর রথতলাতে এসেছি, তোমাদের আমি বলেছি এই যে হেডফোনটা আজ সারাবো। ঠিক আছে, এই হেডফোনে কি হয়েছে জানি না, তাই চলে এসেছি দোকানের কাছে। তো চলো যা ঠিক আছে, যেতে যেতে তোমার সাথে কথা বলছি, চলো। একটা গান ধরা যাক, বল। হ্যাঁ ধর না, কি হয়েছে। শুরু করছি। धूप से निकल के, छाँव से फिसल के, हम मिले जहाँ पर लम्हा थम गया, दुनिया भुला के तुमसे मिला। সো ফাইনালি গেস দোকানে চলে আসলাম। এসে দেখলাম একটা ছোট্ট মতন দোকান। চঞ্চল ভাই আর দেরি করলো না, হেডফোনটা দিয়ে দিল সারানোর জন্য। দেখা যাক হয় কি হয় না, ততক্ষণ ওয়েট করি আমরা। অনেকটা ছোটো মতন দোকান, মানে বলতে গেলে 4 ফুট দোকান আছে। লম্বাই বড় হবে, 10 ফুট হয়ে যাবে, 10 ফুট না 8-9 ফুট হয়ে যাবে লম্বা, কিন্তু চওড়াতে 4 ফুটের লম্বা দোকান। খুব ছোটো মতো। এই ওইদিকে আছে, কে বলছে? ওইদিকে জিজ্ঞেস করে। ওইদিকে কি নিবি তো না, কি নিবি না? হয়ে গেল ওই তো দাদু, তো খুঁজে দিয়েছি আমি। দাদু ম্যাচ নেবো, দাদু ম্যাচ 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 কত? 15 টাকা, 25 টাকা, তো দেখি কিরকম। 55 টাকা। এ কারেন্ট আছে, ইশালা কই রে? চার্জে দেওয়া আছে। এইটা কারেন্ট দেখে ভয় পাচ্ছি। One eternity later. তো গাইস, হেডফোনটা সারানো হয়ে গেছে। দুঃখের বিষয়টা হচ্ছে হেডফোনের আইসিটা পুড়ে গেছে। তো দোকানদার বলল যে হেডফোনটা হবে না, আইসিটা পুড়ে গেছে। তো ভাইটা এনেছিল, অনেক আশা করে এনেছিল যে এটা সারিয়ে একটু গান শুনবে রাতের বেলা শোয়ার সময়। তো সেটা হলো না। তো আমি ওকে বললাম টেনশন করতে হবে না, আমি তো আছি, তোকে 200 টাকা আমি ইয়ারফোন কিনে দেবো, ঠিক আছে? তো একটু খুশি হলো। তো ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে আছে এখানে। এদিকে পুরো রাস্তাটা দেখাচ্ছি তোমাদের, আমি দেখো এই একদম পুরো ফাঁকা, এদিকেও পুরো ফাঁকা, আর চারিদিকে শুধু গাছপালা, চারিদিকে গাছপালা, জঙ্গল জঙ্গল। কেমন হচ্ছে তো? এটা ঠিক হবে নাকি? মাথা ঠিক নেই। তো গাইস, ভিডিওটা তাহলে আজকের এখানে শেষ করছি।
পরে দেখা হচ্ছে, ঠিক আছে? তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। চলো বাই।